আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে বন্যমুক্ত রাস্তা চাই আর আমাদের দশানের উপর ব্রিজ চাই। সকলের প্রাণের দাবি, একটাই দাবি, এক দাবি এক দফা আমাদের সকলের দাবি মানে আদায়ের জন্য আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি। আমাদের ব্রিজ না থাকার কারণে বা পাকা রাস্তা না থাকার কারণে আমাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না, আমাদের শিক্ষার্থীরা সময় মতো স্কুলে যেতে পারছে না, আমাদের মুমূর্ষু রোগীরা রাস্তায় বিভিন্নভাবে মানে অনেক রোগী মারা যাচ্ছে এবং দুঃখজনক ব্যাপার অনেক গর্ভবতী মারা তাদের সন্তান পর্যন্ত রাস্তায় প্রসব হচ্ছে, এরকম ঘটনা আমাদের এই অঞ্চলে করতেছে। আমগুলো শস্য বাগুন আমরা যে আবাদ করি এনে আমরা সেবা করে মানে আমরা বেচা কিনি কম দামে বেচন নাকি আমরা শহরে পৌঁছতে পারি না। এনকা যদি আসতে হয়ে যায় তাহলে গাড়ি আবো, গাড়ি আয়া নিয়ে যাবো, ব্যাপারীরা নিয়ে যাবো নিজ মূল্যে আমরা বেচা হামো। কিন্তু এই কেদা বলতে ঘোড়া গাড়ি দেয় যে ঠেলা গাড়ি দেয় পোলাপান যাবার পায় না। এই আস্থাটা আমার দরকার, এই আস্থাটা দেবেন আর এই ব্রিজটা দেবেন। ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, রাস্তা নাই, ব্রিজ নাই। আমাদের মা বোনদের যদি অসুস্থ হয়ে যায় এবং কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের নিয়ে যেতে খুব কষ্ট হয়। প্রায় 2 কিলো ইসলামপুর সীমানা থেকে আমরা মেলান্দরে যেতে পারি না, জামালপুরও যেতে পারি না। কার কাছে আমরা রাস্তা ব্রিজ এর জন্য আমরা মেলা কষ্ট করতেছি। আল্লাহ আঙ্গরে রাস্তাটা আর ব্রিজটা দিয়ে দিবেন। আগের দাবি হলো রাস্তা ব্রিজ, এর জন্য আগের দাবি। এবং আমরা এই যে কৃষি করি, ধান আবাদ করি, বেগুনের আবাদ করি, মরিচের আবাদ করি, এটা আমরা কোনো ভাই বেচা হয় না। যেন ওই 1500 টাকার দাম ওনার নিতে 500-600 এরকম আমরা বেচা হয় না। শেরপুর সদর উপজেলাধীন কামারেশ্বর ইউনিয়নে 6 নম্বর চরের যে দশানী ব্রিজের ডিজাইন ড্রয়িং এগুলি চলতেছে। অল্প দিনের মধ্যে সেটা বাস্তবায়নে যাব আমরা এবং ব্রিজের সাথে অ্যাপ্রোচ যে রাস্তাটাও হবে, উন্নয়ন হবে, সঙ্গে অ্যাপ্রোচ রোড হিসাবে উন্নয়ন হবে। কামারচর ইউনিয়ন থেকে কিছু আমাদের সম্মানিত ব্যক্তিরা এসেছেন, যারা একটা স্মারকলিপি দিলেন। কামারচর ইউনিয়ন দীর্ঘদিন ধরে একটা রাস্তার খুব অভাব। সেখানে সমস্যা দুটো, বর্ষাকালে পানি হয়ে যায়, আবার শুকনো মৌসুমে আবার ধুলাবালি, হাঁটা চলা যায় না। কিন্তু এখানে রাস্তা প্রয়োজনের জন্য মানুষের জন্য একই সঙ্গে এখানে প্রচুর কৃষি দ্রব্যাদি উৎপাদন হয়, বিশেষ করে বেগুন, অন্যান্য কৃষি দ্রব্যাদি, শাকসবজি হয়, যেগুলো শুধু শেরপুর না বাইরেও আমরা এক্সপোর্ট করে থাকি। তো এগুলার ন্যায্য মূল্যে পাওয়ার ক্ষেত্রে রাস্তাটা বড় বাধা। ভালো রাস্তা হলে ন্যায্য মূল্য পেত, মানুষ সহজ যোগাযোগ করতে পারত, সার্বিক জীবনমান উন্নয়ন হতো। তো আপনারা যে স্মারকলিপি দিয়েছেন আমি এটা সরকারের নজরে আনবো, পাঠিয়ে দেবো আজকে কালকের মধ্যেই। এবং আমার যেটি করণীয়, আমাদের এক্সএন মহোদয় এলজিডি অলরেডি বলেছেন এটা কাজ শুরু হয়ে গেছে, ড্রয়িং ডিজাইন শেষ হয়েছে। আপনারা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নজরে এনেছেন, আমি সরকারের নজরে আনবো। এটি হলে শুধুমাত্র এই কামারচর ইউনিয়ন না, এটা পুরো আমাদের শেরপুরের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি এটা হবে তাড়াতাড়ি।